হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আইস লাইফস্টাইল ব্লগে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে সকাল 8:30। আমি ঘুম থেকে উঠে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি নিচে। এসে চা বানাচ্ছি, রোজ সকালে যেমন করি আর কি। সকাল থেকে আমি চা বানানোটা দিয়ে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো সারাদিন দেখতে থাকো আমার ভিডিওটা। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করি ভালো লাগবে। তো সারাদিন দেখতে থাকো। এখন আমি চাটা বানিয়ে নিই। দুধটা না কালকে রাত্রিরে তোলা হয়নি, যার জন্য দুধটা যদি চায়ের মধ্যে দিলে কেটে যায়, তার জন্য দুধটা আলাদা গরম করে নিয়ে দিয়ে রাখলাম। আর চাটা তো ওখানে আলাদা করে ফুটিয়ে নিচ্ছি। তো আমাদের দুধ চাই হয়, যখনই হয় দুধ চাই হয়, লিকার চা আমাদের হয় না। আমি তো একদমই খেতে পারি না লিকার চা। ওরা যদি বা খেতে পারে লিকার চা, আমি একদমই খেতে পারি না। তো এখন চাটা বানিয়ে নিচ্ছি, নিয়ে তো চা নিয়ে চলে যাবো ঘরে। মা আর আমি খাবো চা। তো ওর বাবা ঘুমাচ্ছে এখন, অপূর্ব ঘুমাচ্ছে এখন, ওর নাবে নি আর কি ওপর থেকে। তো যাই হোক, আমি এখন চাটা করে নিয়ে যাই ও ঘরে। তো তোমরা দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো। আজকে তো শনিবার, আমি তো রোজের ব্লগ রোজই দিচ্ছি, রোজের ভিডিওটাই। তো আজকে শনিবার, আজকে শনিবারে সারাদিনটা শেয়ার করব। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। এই তো দেখো চা বানানো হয়ে গেছে। চাটা নিয়ে আমি ঘরে যাচ্ছি, মা আর আমি চা খাবো বললামই। চলে এলাম অনেকক্ষণ পর। এই ঘরের বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে দিয়েছি। আর এখন রান্না হচ্ছে, আজকে রান্না হচ্ছে এঁচোড়ের তরকারি হয়েছে। অল্প একটু এঁচোড় ছিল, আর ঢেঁড়স সিদ্ধ হচ্ছে। এই যে অল্প একটু এঁচোড় ছিল, এঁচোড়টা তরকারি করে, একটুখানি এঁচোড় ছিল তরকারি করে নিয়েছি। বেগুনি হবে আর মুগের ডাল সিদ্ধ হচ্ছে। আর এটা হবে বেগুনি। শনিবার আমরা তো শনিবার পালন করি। আগের সপ্তাহ থেকে সোমবারও করছি, আর সোমবারও করবো। তো এখন আমি রান্না করে নিই। হ্যাঁ, যাই হোক, এই তো আমি রান্না করছি, আমি রান্নাগুলো করে নিই। এখন 10:30 বাজে। আমার খাওয়া হয়নি, মুড়ি খাইনি আমি এখনও। তো মুড়ি খাই আমরা সকালের দিকে, তো খাবো পরে খাবো। চপ নিয়ে এসেছিলো, চপ দিয়ে মুড়ি খাওয়া হয়েছে। আর আমার বড় ঘরেতে মুড়ি খাচ্ছে, ও বাদাম দিয়ে মুড়ি খেতে ভালোবাসে। মুড়ি বাদাম খাচ্ছে, খেয়ে কাজে বেরিয়ে যাবে। দুপুরে ভাত খেতে আসবে, মানে দুপুরের মধ্যে চলে আসবে আর কি বাড়িতে। ভাত খেতে নয়, মানে চলে আসবে, এসে ভাত খাবে। চান টান করে বেরিয়ে গেছে। এই যে কড়া ঢাকা দেওয়ার এটা ঢাকাটা আমার বড় ননদ শাশুড়ি মাকে কিনে দিয়ে গেছে। শাশুড়ি মা কাপ কিনে দিয়েছে দু বোনকে, ওই জন্য বড় ননদ ওটা কিনে দিয়েছে, আর ছোটো ননদ কাপ কিনে দিয়েছে মেলা থেকে শাশুড়িকে। তো আমি এখন ফ্যানটা পরিষ্কার করবো বলে ফ্যানটাকে বন্ধ করলাম। ফ্যানটাকে মুছবো, তারপরে খাট, তারপরে আলমারি, এসবগুলো একটু মুছবো। আজকে অল্প করে একটু পরিষ্কার করেছি। তো ফ্যানটা মোছা হয়ে গেছে, এবার বিছানা গোছাতেই এসেছিলাম। তারপর ভাবলাম খাটটাও একটু মুছে নিই, যার জন্য একটুখানি খাট, আলমারি, তারপরে দরজা সবই মুছে পরিষ্কার করে নিয়েছি।
এই তো টিভিটাও মুছে নিচ্ছি। টিভিটাও আমার নতুন টিভি, এই কিছু মাস হলো নিয়েছি, মানে সেপ্টেম্বরে নিয়েছি টিভিটা আমি। আগে আমাদের ছোট্ট একটা টিভি ছিল, তো এই টিভিটা আবার সেপ্টেম্বরে নেওয়া হয়েছে, এখন 1 বছর হয়নি। এই তো দরজাটাকেও মুছে নিচ্ছি। ঘর পরিষ্কার করে রাখতে আমার খুব ভালো লাগে, কিন্তু হয়তো ভালো পারি না, যতটুকুন পারি ততটুকুন করে রাখি, চেষ্টা করি আর কি। আর নিচের ঘরদোর পরিষ্কার আমার শাশুড়ি মা হাত দিতে দেয় না, নিজে যেখানে যেটা রাখবে সেখানেই রাখতে হবে। তাই জন্য আমি খুব একটা হাত দিই না, দিককা জিনিস ওদিক হয়ে গেলে খুব রাগ করে, তার জন্য আমি নিচে করি না, আমি আমার ঘরটুকুনি করি, আমার ঘরের মধ্যেই আমি সীমাবদ্ধ। এইটুকুনি পরিষ্কার করি, নিচেও পরিষ্কার করি, কিন্তু এদিককার জিনিস ওদিক করা যাবে না, যে এখানকার জিনিস ওদিকে রাখবো কি টেবিল বাইরে বের করে দেবো, এসব কিচ্ছু করা যাবে না। তার জন্য আমি আমারটুকুনি করি, আমার জিনিস যেদিকে ইচ্ছা সেদিকে রাখি, যা ইচ্ছা দিয়ে মুছি, পরিষ্কার করি, ওই আমার একটা ঘরের মধ্যেই বন্ধ আর কি, সীমাবদ্ধ, এর বেশি কিছু করা যাবে না। তো যাই হোক, এবার আমি বিছানাটা পরিষ্কার করে নিই, দিয়ে তো ঘরদোরগুলো মুছবো, তারপরে চান করতে যাব। বেড কভারটা আজকে চেঞ্জ করে নিই, কালকে বেড কভারটা চেঞ্জ করবো আর পর্দাগুলো চেঞ্জ করে দেবো, কালকে না হলে সোমবারে করে দেবো। কালকে ইচ্ছা আছে, যদি কাজ সেরকম বেশি না থাকে তো তাহলে কালকেই করে নেবো, যদি দেখি দেরি হয়ে গেছে অন্য কাজ করতে গিয়ে তাহলে সোমবারে করবো। এই যে আমার ছেলেকে খেতে দিয়েছিলাম আঙুর আর পেয়ারা, তো পেয়ারাকে নুন দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে খাচ্ছি। তো বিছানায় দেখো, বিছানা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, ঘরদোরও মুছে ঝাঁট দিয়েছি, মুছে নিয়ে এবার মুছবো। এই তো মুছে চান করে নিলেই হয়ে যাবে আপাতত কাজ। আর নিচের কাজ আজকে বাসন মাজা, গ্যাস মোছা শেয়ার করিনি, রোজই তো করি প্রায় দিনই, একঘেয়ে ঘরের সমস্ত কাজই একঘেয়ে, আমার নিজেরই একঘেয়ে বিরক্তি লাগে। যাই হোক, এখন তো পাখিগুলোকে খেতে দিতে হবে, পাখিগুলোকে খেতে দেবো, জল দেবো, ঘরদোরটা মুছে নিয়ে পাখি খেতে দেবো, জল দেবো, দিয়ে তারপর নিজে আমি চান করে নেবো। অল্প একটু কাচবো, কাচার আছে, অল্প একটু কাচবো।